ক্ষেত্রফল পরিমাপ করছিলাম। এই বৃত্ত কতটা জায়গা জুড়ে আছে সেটাকে আমরা কি বলছিলাম? এটা কি বলে তাহলে কতটা জায়গা জুড়ে আছে? না, ক্ষেত্রফল। বলো ঠিক করে বলো। ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলা। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কয়ার একক বর্গ। যদি আর বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কয়ার বর্গ একক। ঠিক, একদম ঠিক। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই গুণিত বৃত্তের ব্যাসার্ধের বর্গ। একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে? পাই ইনটু 49 পাই। পাইকে তুমি 22 এর 7 ধরে নাও। না, তাহলে পূর্ণাঙ্গ সংখ্যা ধরে নাও 22 এর 7। 154 যদি 7 সেন্টিমিটার হয় তাহলে বর্গ সেন্টিমিটার। তাই তো? খুব ভালো। এইখানে না ছোট অন্য ছোট বাচ্চারা ভালো তারা যারা চিন্তা করতে পারবে না। মুখে মুখে এইভাবে পারবে না। তাই তো বলছি ওরা করে সুবিধা হয়। এই বৃত্তের কেন্দ্র ধরে নাও ও, ঠিক আছে? আর এই ব্যাসার্ধ ধরে নাও তুমি, যেটা বললাম 7 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? কতটা জায়গা জুড়ে বৃত্তটা আছে? 154 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, এবার বলো তো একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে ব্যাস কত? 10 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত বৃত্তটির? 25 পাই। মানে কত হবে বলো? এই সূত্রটা ব্যবহার করে বলো কত হবে? এখানে পাই হচ্ছে 22 এর 7। মানে কত হবে? 22 এর 7 গুণিত 5 স্কয়ার। ব্যাস কত বলেছিল? 10 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত? 5 5 সেন্টিমিটার। তাহলে 5 গুণিত 5 সেন্টিমিটার দিয়েছিল। তাহলে ক্ষেত্রফল কত হবে? বর্গ সেন্টিমিটার। কত? এটা গুণ করলে কত হবে? করো, খাতায় করো, দেখি আগে বলতে পারো। দেখি আগে বলতে পারো। ভগ্নাংশ করলেই হবে। 550 পাই। খুব ভালো। তাহলে 550 বাই 7 এত কি? বর্গ সেন্টিমিটার। বেশ। খুব ভালো। আচ্ছা, আমরা বৃত্ত দেখলাম। এখন একটু অর্ধবৃত্ত নিয়ে আমরা কথা বলি। অর্ধবৃত্ত কি হয় তাহলে? বৃত্তের অর্ধেক। মানে এটা যদি বৃত্ত হয় তাহলে অর্ধবৃত্ত কি হবে? এই বৃত্তটা আমি কেটে দিলাম মাঝ বরাবর। এই বরাবর আমি কেটে দিলাম। কাট করলাম। কেটে দিলে কি থাকবে? হয় উপরের অংশ নেই নিচের অংশ। আচ্ছা, উপরের অংশ আমি ধরো বাদ দিলাম। উপরের অংশ বাদ দিলাম। উপরের অংশ বাদ দিলাম তাহলে নিচের অংশ পড়ে থাকবে। আর যদি মনে করো আমি নিচের অংশ বাদ দিচ্ছি তাহলে উপরের অংশ পড়ে থাকবে। আমি বললাম আমি উপরের অংশ বাদ দিয়ে দিয়েছি। এইটা আমি এটার মাধ্যমে বোঝাচ্ছি যে আমি এই অংশ বাদ দিয়ে দিয়েছি। তাহলে কি করে থাকে? নিচের অংশ। এটা হচ্ছে অর্ধবৃত্ত। এবার এই অর্ধবৃত্ত কতটা জায়গা জুড়ে আছে বলো দেখি? এই অর্ধবৃত্ত কতটা জায়গা জুড়ে আছে? হ্যাঁ, একদম ঠিক। মোট বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক। মোট বৃত্তের ক্ষেত্রফল কত? পাই গুণিত বৃত্তের ব্যাসার্ধের বর্গ। তাহলে এই অর্ধবৃত্ত
অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হয়ে যাবে? ঠিক তার অর্ধেক হয়ে যাবে, ঠিক তার অর্ধেক হয়ে যাবে। তাহলে হাফ গুণিত পাই গুণিত বৃত্তের ব্যাসার্ধের বর্গ একক কি হবে? যদি ব্যাসার্ধ r বর্গ একক হয়, আচ্ছা সরি, ব্যাসার্ধ যদি r একক হয়, ব্যাসার্ধ যদি r একক হয়, তাহলে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে? বর্গ একক। হ্যাঁ, হাফ গুণিত পাই গুণিত r স্কয়ার কত? বর্গ একক, বর্গ একক। Next. এবার একইভাবে এক কোশ্চেন, যদি এর ব্যাসার্ধ 2 সেন্টিমিটার ধরে নিই, অর্ধবৃত্তের এইটুকু ব্যাস, সরি ব্যাসার্ধ, ব্যাসার্ধ ধরো 2 সেন্টিমিটার, আচ্ছা মিটার ধরে নিই, অর্ধবৃত্তের ব্যাসার্ধ তো মিটার, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? 44/7 একক, এটা মিটারে আছে। তাহলে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে? তার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তাহলে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে? মানে এটা তোমার হাফ ইনটু 22/7 গুণিত 2 গুণিত 2 এত মিটার স্কয়ার। তার মানে আমার কত হচ্ছে? এই 2 কেটে গেল, তাহলে 44/7 বর্গ মিটার। ঠিক আছে? বর্গ সেন্টিমিটার। একটু কঠিন হয়ে যাবে যদি বলা যায়। ওইখানে যে সমস্যাটা হবে, লিমিটটা চেঞ্জ করে দিয়েছি। সেটা বুঝতে হবে তো। হ্যাঁ, তারা ভুল করবে, এই ভুলটাই করবে, ওরা মিটারে ভুল করবে। এবার আমি বলবো যে ভুলটা করেছো, তুমি আবার ঠিক করে করো। তাই না? আচ্ছা, এবার একটা অঙ্ক দিয়ে দিই। ধরো অর্ধবৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। তাহলে বলো তো এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত মিলিমিটার? কত মিলিমিটার? কত মিলিমিটার স্কয়ার? কত মিলিমিটার বর্গ একক, মানে কত মিলিমিটার স্কয়ার? আচ্ছা, আমি একটু বুঝিয়ে দিলাম। মনে করো অর্ধবৃত্তের ব্যাস 7 সেন্টিমিটার, অর্ধবৃত্তের ব্যাস ধরো 7 সেন্টিমিটার। এবার বলো তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত মিলিমিটার স্কয়ার? ধরে নিই, এই যে 7 সেন্টিমিটার, হ্যাঁ, ক্ষেত্রফল কত মিলিমিটার স্কয়ার? কত বর্গ মিলিমিটার? সেটা বাম দিক থেকে ডান দিকে পাওয়া যাবে, নিচ থেকে উপরে এগুলো করা যাবে না। দিকে যাবে বাম দিক থেকে ডান দিকে, সেটা মাঝখানে লাইন টেনে বরাবর করো, তারপর ডান দিকে
100 দিয়ে গুণ হবে তো। 100 দিয়ে গুণ করতে হচ্ছে না? বর্গ তো। আচ্ছা। এবার আমরা 110 গুণ বর্গ। আমরা 5 38 আছে। 3850 আছে। এইটুকু ড্যাশ বলা আছে 7 সেন্টিমিটার, তাহলে এটা তাই কত? বলে কত জায়গা জুড়ে আছে শব্দ বিন্দুটা? চলে যাচ্ছে করে দেখো, চলে যাচ্ছে ড্যাশ বলা আছে 7 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত? 7/2, কিন্তু আমি চেয়েছি মিলিমিটার, তাহলে 7 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 70 মিলিমিটার, কিন্তু এটা তো ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? এর অর্ধেক হয়ে যাবে, মানে 35 মিলিমিটার। এবার কত বৃত্তের ক্ষেত্রে মানে কত হবে? বাড়িতে 7 গুণিত 35 গুণিত 35, 7 দিয়ে যায় 5, 5 35 175, আর এটা কত হবে? এটা কত মিলিমিটার স্কয়ার, বর্গটা এইভাবে বর্গ একক, তাহলে 22 গুণিত এটা হবে 175, 22 গুণিত 175, আর এত মিলিমিটার স্কয়ার। এটা কত এসছে? 22 গুণিত 175, 3000। আচ্ছা আমি করে দিচ্ছি, 3850, তাই তো? 3850, 3850 মিলিমিটার স্কয়ার। বেশ, তাহলে তোমরা ঠিক উত্তর দিয়েছো। আজকে তাহলে এই অবধি, এখন ক্লাসটা আমি সমাপ্ত করলাম। ঠিক আছে আজকে আজকে এই ক্লাসটা সমাপ্ত করলাম।